বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটি একটি ওয়ান ড্রাইভের নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু ওয়ান ড্রাইভ এবং কি শেয়ার পয়েন্ট দুইটা দিয়েই কাজ করতেছি। এক একটা সিস্টেমে এক একটা পিসি দিয়ে কাজ করতেছে। দেখেন সেল কিন্তু একটা দুইটা এরকম করে সেল হয় প্রতিদিন। তো আমি কিন্তু কিডু মেইল দিয়ে কাজ করতেছি। গতকাল যে ভিডিওটা দিছিলাম তো এটার মাঝে আমি কিন্তু দেখাইছিলাম আমি কিডু মেইল দিয়ে কাজ করতেছি। আমি কিন্তু কিডু মেইল দিয়ে কাজ করতেছি। তো ওই ইমেল দিয়ে ওয়ান ড্রাইভের একটি আপডেট, ওয়ান ড্রাইভের যে আপডেটটা আসলে দিতে চাইছিলাম না, আমার একটা ভাই এখানে সে আপডেটটা পাবলিশ করে দিছে। তো এটার প্রমাণ স্বরূপ আমি একটি ভিডিও দিতে হলো। জানি না এই ভিডিও দেওয়ার পরে কমেন্টে কি বলবেন আপনারা সবাই, যেহেতু পাবলিশ করেই ফেলছে আপডেটটা, তো এক্ষেত্রে আমি এই ভিডিওটি করে দিলাম। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমত একটা অফিস মেইল লগ ইন করে নেবেন, তারপর এখান থেকে ওয়ান ড্রাইভে যাবেন। ওয়ান ড্রাইভ থেকে একটা পিডিএফ অথবা লিঙ্ক করে যেভাবে কাজ করেন, পিডিএফ দিয়ে যদি করেন তাহলে পিডিএফ ফাইলটা আপলোড করে নেবেন, আর যদি লিঙ্ক দিয়ে করেন তাহলে এখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করে নেবেন। ওকে, তো এবার এখন দেখি সেন্ড করি কয়টা করে সেন্ড হয়। আমি এখান থেকে প্রথমত 50টা লিড দিব। আমার 50টা করে গ্রুপ করা আছে, আমি 50টা লিড এখানে দিব। ওকে, তো দেওয়ার পরে দেখেন এখান থেকে যে সেন্ড বাটনটা আসতেছে না, তো এটার জন্য আপনাদের কিবোর্ডে শুধু যে ট্যাব বাটনটা আছে, কিবোর্ডের যে ট্যাব বাটন, ওই বাটনে ক্লিক দিবেন 3টা। ওকে, কিবোর্ডের ট্যাব বাটনটা যে একটা ক্লিক দিলেই দেখেন কিন্তু এই জায়গা আপনার সেন্ড বাটনটা চলে আসবে। এটা জুম হয়ে থাকে, তো এটা কিন্তু ট্যাব বাটন দেওয়ার পর জুমটা ছোট হয়ে আপনার সেন্ড বাটনটা উপরে উঠে আসবে। ওকে, তারপর এখানে এসএমএস দিয়ে আপনারা সেন্ড করতে পারেন। তো এখানে এসএমএসটা দিয়ে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। এটা দিয়ে কিভাবে রোবট সাজাইবেন তো সেটাও আমি আপনাদের দেখাই দিব। আগে দেখি যে আমার এটা দিয়ে সেন্ড হয় কিনা, এই অফিস মেইল দিয়ে সেন্ড হয় কিনা। তো এর জন্য আমি একটা পার্সোনাল মেইল দিব, এখানে পার্সোনাল মেইল দিয়ে চেক দিব যে সেন্ড হয় কিনা। ওকে, তো আমার পার্সোনাল মেইলটা দিয়ে আমি এখান থেকে এসএমএসটা দিব, এসএমএস দিয়ে দেন সেন্ড করবো, দেখি সেন্ড হয় কিনা। তো বন্ধুরা দেখেন আমি যে অফিস মেইলটা দিয়ে কাজ করতেছি এটা কিন্তু 100% সেন্ড হয় এবং কি স্প্যামে যাবে এবং ডেলিভারি হবে 100%। তো বন্ধুরা চলুন এবার দেখি কিভাবে আপনারা রোবটটি সাজাবেন সুন্দর করে। তো রোবট সাজানোর জন্য আমি এখান থেকে একটা মেইল লগ ইন করা আছে, আমি এই ক্ষেত্রে আমি একটাই ডুপ্লিকেট করে 5টা ট্যাপ করে নিব। তো দেখেন আমি কিন্তু 5টা ট্যাপ করে নিলাম, একটা মেইল থেকে ডুপ্লিকেট করে 5টা ট্যাপ করে নিলাম। তো এটা ছোট করে দিব। আমি এখান থেকে মাইক্রোসফটের যে রেকর্ডিংটা আছে এখান থেকে রেকর্ডিং এবার ক্লিক দিব, দিয়ে এখান থেকে একটা ফাঁকা জায়গা ক্লিক দিয়ে এখানে সেন্ডিং ক্লিক দিব 5টা, তারপরে কন্ট্রোল ট্যাপ দিয়ে পরের ট্যাবে চলে যাব, আবার সেন্ডিংয়ে চাপ দিব। তো এরকম 5টা ট্যাপে আপনারা সেন্ডিংয়ে প্রথমত দিয়ে আসবেন। তারপরে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা করে লিড দিব, 5টা ট্যাবে কিন্তু আমি লিড দিয়ে আসবো এক এক করে। তো দেখেন আমার কিন্তু 5টা ট্যাবের লিড দেওয়া শেষ। তো আমি প্রথম ট্যাবে চলে আসবো, আমার নেটটা একটু স্লো করতেছে। এবার এখান থেকে যে কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে তো ওইটা চাপ দিলে দেখেন এখানে কিন্তু আপনার সেন্ডিং অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে এসএমএসটি কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে এবার সেন্ড করব। ওকে, তারপরে কন্ট্রোল ট্যাব, তারপরে শুধু ট্যাপ দিবেন, দেখবেন যে জুম ছোট হয়ে যায়, আপনার সেন্ডিং বাটনটা চলে আসবে। এবার এখানে এসএমএসটা পেস্ট করে দিয়ে তো এবার এখান থেকে সেন্ড করে দিবেন। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি কাজ, এরকমভাবে আপনারা রোবটটি সেট আপ করতে পারবেন। তো যারা আর কি অফিস মেলের যে ওয়ান ড্রাইভের যে আপডেটটা ছিল জানতেন না, তো তারা আজকে জানিয়ে গেলেন, এবার কাজ করতে পারেন ওয়ান ড্রাইভ থেকে, সমস্যা নাই। এরকমভাবে আপনারা রোবটটা সাজাই নিয়ে রোবটটা প্লে করে দিতে পারেন। ওকে, যখন এই রোবটটা সাজাবেন সেখন কিন্তু কাগজে আস্তে আস্তে কাজ করে আপনারা রোবটটি সাজাবেন, তাহলে এক্ষেত্রে আপনাদের কাজটা এলোমেলো হবে না, কাজটা সুন্দরভাবে হবে। যখন রোবটটি সাজাবেন সেখন এই পাশে একটা ফাঁকা জায়গা ক্লিক দিয়ে তারপরে মেইলে চাপ দিবেন। তো কিছু লিডের জন্য কিন্তু সেন্ড হবে না ওই আগের মতন, তো সেগুলো যদি হয়ে থাকে তাহলে এই জন্য আপনারা এখানে একটা ফাঁকা জায়গা ক্লিক দিয়ে তারপরে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশনের পর ক্লিক দিবেন। ওকে, তো এভাবে সেন্ড করতে থাকেন, দেখেন কি রকম রেজাল্ট আসে। আমি আবারও বলি যারা বুঝতে পারেন নাই, তো আমি আবারও বলি, এখান থেকে যখন লিডটা দিবেন তো লিড দেওয়ার পরে কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে তো ওইটার পরে ক্লিক দিলে দেখেন অটোমেটিক জুমটি ছোট হয়ে যাবে। ওকে, তো যখন একটা ক্লিক দেওয়ার পরে যদি জুমটা ছোট না হয় তো 2টা ক্লিক দিবেন। ওকে, তারপরে আপনারা এখানে এসএমএস দিয়ে
সেন্ড করবেন। তো প্রথম আপনারা যখন রোবটটি সাজাবেন, তো ফাঁকা জায়গায় একটা ক্লিক দিয়ে 5টা ট্যাবেই আপনারা যে শেয়ার পয়েন্টের যে ইন্টারফেসটা আছে এটা ওপেন করে নেবেন। তো এরকম 5টা ট্যাবই ওপেন করে নেওয়ার পরে প্রথম ট্যাবে চলে আসবেন। প্রথম ট্যাবে আসার পরে এখান থেকে 5টা ট্যাবে লিড দিবেন, তারপরে আপনারা সেন্ড করবেন। তো যখন 5টা ট্যাবে লিড দেওয়া হয়ে যাবে, প্রথম ট্যাবে চলে আসবেন। প্রথম ট্যাবে আসে আপনারা কিন্তু কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে ওইটায় চাপ দিলে দেখুন এখানে কিন্তু জুম ছোট হয়ে যাবে। তো তারপরে এসএমএসটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে চলে যাবেন। পরের ট্যাবে যে আবার কিবোর্ডের যে ট্যাব বাটনটা আছে, শুধু ট্যাব বাটনে একটা ক্লিক দিলে দেখেন জুমটা ছোট হয়ে যাচ্ছে। তো এবার এখান থেকে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। তারপরে আবার কন্ট্রোল ট্যাব দিয়ে পরের ট্যাবে যে শুধু ট্যাব বাটনে চাপ দিয়ে জুমটা ছোট করে এখানে এসএমএস দিয়ে সেন্ড করে দিবেন। ওকে, তো 5টায় এরকম করে দিবেন। দেওয়ার পরে আবার প্রথম ট্যাবে চলে আসছে, আপনার রোবটটি স্টপ রেকর্ডিং করে দিবেন। এরকম করে কাজ করেন, দেখেন কীরকম রেজাল্ট আসে। আশা করি রেজাল্টটা ভালো হবে। তো বন্ধুরা, আশা করি এটা ওয়ান ড্রাইভের বেস্ট আপডেট হবে আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।